হেই গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে নতুন একটা গল্প এবং অভিজ্ঞতা শেয়ার করব। স্ক্রিনে যাদের দুজনকে দেখতে পাচ্ছেন, এরা দুজন হচ্ছে প্রেমিক প্রেমিকা, যারা জেলা জজ কোর্টে বিয়ের জন্য এসেছে। দুজন দুজনকে প্রচুর পরিমাণে ভালোবাসে, মাত্র 2 দিনের প্রেমে বিয়ে করার জন্য চলে এসেছে জজ কোর্টে। হেই গাইস, আপনারা যদি এখনও আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে এবং বাংলাদেশ জাতীয় দলের সকল ধরনের খেলার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আই বাটনটি বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই মুহূর্ত থেকে তাদের জজ কোর্টের যত কার্যক্রম ছিল, তাদের আইডি কার্ড এবং যাবতীয় যত সমস্যা ছিল, ভোট আইডি যা ছিল, সব কিছু সমাধান করে তাদের বিয়ের কাজটি জজ কোর্ট থেকে সম্পূর্ণ করে নিয়ে আসা হয়েছে। এবং এই মুহূর্ত থেকে কাজী নিজে বসে তাদেরকে বিয়ের কাজটি সম্পূর্ণ করছেন। দেখতেই থাকুন। আব্দুল্লাহ 4 লক্ষ টাকা মোহর ধার্য করিয়া উপস্থিত সাক্ষ্য উপস্থিতিতে আপনার নিকট বিবাহ প্রস্তাব আপনি বিবাহের আগে বিসমিল্লাহ করুন। তো আপনারা শুনতেই পারলেন যে 4 লক্ষ টাকা ধার্য করিয়া মেয়েটিকে বিবাহ করেছেন তিনি। মেয়েটি যদিও 10 লক্ষ টাকা কাবিন আদায় করেছিল, কিন্তু পরবর্তীতে তিনি তার বাকি জীবন কাটার জন্য হাজব্যান্ডের কথা বিবেচনা করে তার ইনকামের উপর ডিপেন্ড করে তিনি 4 লক্ষ টাকা ধার্য করেছেন। এবং আমাদের এই বিয়েতে টোটাল কাজী, উকিল এবং জজ কোর্ট মিলেই মোটামুটি 14,000 টাকার মতো খরচ হয়েছে। যদি আপনারা কেউ মেয়ের বয়স না হয় এবং ছেলের বয়স না হয় এবং এই সব নিয়ে কোনো সমস্যা, আপনারা সরাসরি জজ কোর্টে যে বিয়ে পড়ায় আনতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা সরাসরি জজ কোর্ট থেকে বিয়ে পড়ালে সারা বাংলাদেশের কোনো আদালত এই বিয়ের কোনো কিছুই করতে পারবে না। এবং এদের বিয়ে এরা যতদিন চাইবে ইনশাল্লাহ সাথে থাকতে পারবে এবং কোনো আদালত, তাদের পুলিশ টুলিশ যাই হোক, কোনো ঝামেলা করে এদের কিছুই করতে পারবে না। সো আমি মনে করি যে যদি কোনো বিয়ে শাদী আপনারা, ছেলের বয়স না হয়, মেয়ের বয়স না, এবং ফ্যামিলিতে ঝামেলা হয়, তারা যদি পালিয়ে বিয়ে করতে চায়, যে কোনো কাজী অফিসের থেকে জজ করতে হবে বেটার। কারণ জজ কোর্টের বিয়ে সারা বাংলাদেশের টপ লেভেলে থাকবে, কারণ এখানে জজের সেখান থেকে আইন কানুন করে পাশ করে তারপরে বিয়েটা দেওয়া হবে, যার কারণে বাংলাদেশের কোনো পুলিশ আদালত এই বিয়ের কিছুই করতে পারবে না। এবং সেখানে দুজনের মতামত নিয়ে সেখানে উকিল, সাক্ষী সব কিছু তারা একসঙ্গে করে তারপরেই বিবাহটি ধার্য করা হয়। আর এই বিয়ের মূল টুইস্টটা আপনাদেরকে বলা হয়নি, যেখানে মেয়েটি ছেলেটিকে একটি জিক্সার গাড়ি গিফট করতে চেয়েছে এবং সে কারণেই ছেলেটি বিয়ে করতে রাজি হয়েছে। এবং মেয়েটি তিনি তার বাড়ি থেকে পালিয়ে আসার সময় 5 ভরি স্বর্ণের গহনা নিয়ে এসেছেন তিনি তার হাজব্যান্ডকে একটি বাইক গিফট করার জন্য। এবং এই মুহূর্ত থেকে মেয়ের ফ্যামিলি ছেলের ফ্যামিলির কাছে এসে দাবি করেছে যে তাদের মেয়ে বাসা থেকে আসার সময় 5 ভরি স্বর্ণ এবং নগদ 2 লক্ষ টাকা নিয়ে চলে এসেছে। আর এটা হচ্ছে তাদের বিয়ের ব্যক্তিগত ডকুমেন্টস এবং যে কাবিননামা কাগজপাতি যেগুলো কোর্ট থেকে দেয়। এই যে সাদা কাগজটি দেখছেন ফটোকপি, এটা হচ্ছে মেয়ের হাতে রাখার জন্য। এবং তলে যে ইসকামের অরিজিনাল কপিটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছেলের কাছে রাখার জন্য, যেটা জজ কোর্ট থেকে যে কোর্ট ম্যারেজ ওখানে লেখা আছে। এই কোর্ট ম্যারেজ বাংলাদেশের অন্তত কোনো আদালত এটাকে ফেলে দিতে পারবে না এবং এদেরকে বিয়ে যেখানে সেখানে ভাঙতে পারবে না। তো যাই হোক, বিবাহটা সম্পূর্ণ হলো এবং এই মুহূর্ত থেকে সবাইকে মিষ্টি খাওয়ানো হচ্ছে। তারা হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছে। যাই হোক, আর জামাইটি মিষ্টি আগে নিয়ে নিজে আগে মুখে দিয়েছে, নিজের বিয়ের মিষ্টি নিজে আগে খেয়ে নিল। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না, স্বাভাবিক। নতুন নতুন বিয়ে করছে, সবাই তার জন্য শুভকামনা দোয়া রইল। ইনশাল্লাহ ভালো থাকবেন।